আচ্ছা, তোমরা কি এই অদ্ভুত কাণ্ডকারী কিংবদন্তি বিরিখোর মহিলাটাকে চেনো? যারা 90s জেনারেশন তাদের তো অবশ্যই চেনার কথা, কিন্তু তোমরা যদি জেনজি হও এবং এখনও এই মুভিটা না দেখে থাকো, ভাই রে ভাই, সত্যি জীবনের একটা মাস্টারপিস মুভি মিস করে বসে আছো। কত মানুষ যেই মুভিটা দেখেছে তার কোনো হিসেব নেই, আর দেখবেই না কেন। মুভিটার কমেডি, ফাইট, গল্প সবকিছুই এতটাই জমজমাট যে চোখ এক সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে সরানো অসম্ভব। বলছিলাম, অনেকের দেখা অন্যতম সেরা মুভি কাংফু হাসেলের কথা। আজকের এই এক্সপ্লেনটা বেশ স্পেশাল হতে চলেছে, তাই সব কাজ ফেলে ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তাহলে আর দেরি কেন, একটা লাইক চাপিয়ে দাও। চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় এক পুলিশ স্টেশন, যেখানে সবাই তাদের কাজ ফেলে অপলক দৃষ্টিতে কি যেন দেখছে। দেখে মনে হচ্ছে যে এখানে এমন এক সিনেমা হচ্ছে যা সবাইকে হ্যাং করে দিয়েছে। তো একটু পরই দেখা যায় এক ইন্সপেক্টর বেদম কেলানি খেয়ে মাটিতে ছিটকে পড়েছে। তার মানে নিশ্চয়ই এমন কেউ এখানে আছে যে পুলিশদেরকে ভিটামিন ডি দিচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই যে মিক্স ব্রিডটাকে দেখছো, এ হচ্ছে এক গ্যাংস্টার। সে পুলিশদের ভিটামিন দিচ্ছে কারণ পুলিশরা তার ফার্স্ট লেডিকে ধরে নিয়ে এসেছে রাস্তায় থুতু ফেলার জন্য। এখনই সামান্য অপরাধে গ্যাংস্টারের বউয়ের এত বড় অপমান, তাই সে অফিসারদেরকে তুলোধনা করে বউলের এমন অপমানের প্রতিশোধ নেয়। বুঝতেই পারছো, মুভি যে টাইমলাইনে সেখানে পুলিশ কেবলই মাত্র একটা শো পিসের মতো, আর আসল ক্ষমতা সব মাফিয়াদের হাতে। যাই হোক, সবাইকে আদর আপ্যায়ন করার পর তারা যখন বাইরে বের হয়, ঠিক তখনই সেখানে হাজির হয় আর এক গ্যাং। এই গ্যাংয়ের নাম হচ্ছে এক্স গ্যাং, বা বাংলায় তোমরা চাপাতি গ্যাংও বলতে পারো। যদিও এরা মোহাম্মদপুরের ছাপরি গ্যাংয়ের চেয়ে খতরনাক কিনা তা একটু পরেই জানতে পারবে। তো এই শহরে মাত্র দুইটা গ্যাংই অবশিষ্ট ছিল, তার মধ্যে এরা এক্স গ্যাং, আর এই বান্দার গ্যাং হলো ক্রোকোডাইল গ্যাং। ফলে এক্স গ্যাং এখানে এসে ক্রোকোডাইল গ্যাংকে পুরো সাফ করে দিয়ে এই শহরের একমাত্র মাফিয়া হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নেয়। এইদিকে নিজের চোখের সামনে তার বেবিকে মরতে দেখে ফার্স্ট লেডি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বলে মিনতি করতে থাকে। তখন এক্স গ্যাংয়ের লিডার স্যাম জানায়, চিন্তা করো না কিউটি, আমরা মেয়েদের গায়ে হাত দিই না। এই বলে সে তাকে চলে যেতে বলে, কিন্তু দেখা যায় কিভাবে এক সেকেন্ডে ভোল পাল্টে সেও তাকে পরপারে পাঠিয়ে দিল। তো বুঝতেই পারছো এরা এই শহরের কি ভয়ানক লেভেলের মাফিয়া গ্যাং। আসলে পুরো শহরে তারা পুলিশকে টাকা খাইয়ে একের পর এক নিজেদের রাজ্য তৈরি করে, আর মিশন শেষে এমন ইয়ো ড্যান্স করে তাদের সাকসেস সেলিব্রেট করে। এখনই তো গেল শহরের মাফিয়ার কাহিনী, এবার চলো একটু গ্রামের এক কলোনিতে চোখ বুলাই। এই গরিবের বসুন্ধরা আবাসিক এলাকার নাম হচ্ছে পি কলোনি। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এখানকার বাসিন্দাদের কেমন জীবনযাপনের হাল হতে পারে। পুরো এই কলোনির গরিব আলো তো কমলাপুর বস্তিকেও হার মানায়। এখানে বাস করে কুলি থেকে শুরু করে লন্ড্রিওয়ালা, নাপি, দর্জি সহ সব কিসিমের লোক। তবে এই কলোনির মধ্যেই যে বড় লোক চেহারা লুচ্চা বেড়াকে দেখছো, এই হচ্ছে এই কলোনির ল্যান্ডলর্ড বা জমিদার। আর এই যে বিশিষ্ট বিরিখোর আপামনি, খালামনি কিংবা মাসি যাই বলো না কেন, ইনি হচ্ছেন ল্যান্ডলেডি বা জমিদারেনি। ভাইরে ভাই, এই খালাম্মার মুখে ঘুমানোর সময়ও বিড়ি থাকে, আর সব সময় চুল থাকে এইভাবে সাজানো। এছাড়াও চেহারা দেখে বোঝা যায় যে এই বেড়ির ভিতরে মায়া দয়া বলতে কিচ্ছু নেই। দেখোই না, এই জিন্দা লাশ পুরো মাসে একবার গোসল করার সুযোগ পেয়েও মাঝপথে তার পানির সাপ্লাই বন্ধ হয়ে যায়। তাই সে ল্যান্ডলেডিকে দেখে যেই না বলে যে আরে, আমি তো প্রতি মাসে ঠিকঠাক ভাড়া দিই, তাও কেন আমি পানি পাই না, তখনই ল্যান্ডলেডি খালাম্মা এক চটকানা দিয়ে তার কানে থাপ্পা লাগিয়ে দেয়। শুধু কি তাই, সে ঘোষণা দিয়ে বসে যে আজ থেকে কেবল 4 দিন পর পর তোদের পানি দেওয়া হবে, সো এখন থেকে লাট সাহেবের মতন পানি খরচ করা বন্ধ কর। তার মানে তো বুঝতেই পারছো এই মহিলা খাইস্টার জাহাঙ্গীলার চেয়েও বেশি দুর্ধর্ষ। শুধু তাই নয়, ল্যান্ডলেডি তার পিয়ারি স্বামীর লুচ্চামরির জন্য দুবেলা নিয়মিত করে প্রতিদিন কেলায়। বেচারা জল্লাদ বয়সে থেকে মুক্তি পেতে না হয় মেয়েদের থেকে একটু মাঝে মাঝে পাপ্পি নেয়, তাই বলে তাকে এভাবে কেলাতে হবে? তো সে যাই হোক, এমন দৃশ্য এখানকার নিত্যদিনের কাহিনী। তবে এই কাহিনীর মোড় নেয় তখন যখন এই দুই আন্ডারওয়ার্ল্ড ডন উপস্থিত হয় পিক সিটিতে। আপাদমস্তকে বসদের দেখে নিশ্চয়ই তোমার বুকের মধ্যেও কাঁপন ধরেছে, তাই না? কিন্তু কাহিনীটা কি, এরা কারা, কোত্থেকে এলো? যাই হোক, এর নাম হচ্ছে সিং, আর এই আলু পটাশের নাম হচ্ছে বং। তো সিং এখানে এক চুল কাটার দোকানে এসে সেই জিন্দা লাশকে বলে যে তার বসের চুলটা হেব্বি করে কেটে দিতে। এভাবে কিছুক্ষণ পর চুল কাটা হয়ে গেলে সিং জানায়, ওরে বাপ, তুমি আমার বসের চুল পুরো হিরোর মতো কেটে দিছ। কিন্তু আমার বস তো ভিলেন, তাহলে কেন তুই এই একাম করলি? এই কথা শুনে তো সেই হদল কুদকুদ বস তার বডি খুলে শোডাউন করতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই যে এই মাচোম্যান হলেক্স গ্যাংয়ের একজন লিডার। তার থলথলে বডির উপরে আঁকা আছে দুটো বিশাল কুড়ালের ছবি। এখন এই চুল কাটা নিয়ে চলে হেব্বি ক্যাচাল। সিং জানায়, আমার বস এখন তোরে পিস পিস করে দেবে, তাই ভালোই ভালোই সরি বলে তোর কাছে যা আছে সব দিয়ে দে।
কিন্তু এই পোলা তো কিছুতেই টাকা দেবে না। এখন এইসব কথার মাঝে বস টুপ করে ঘুমিয়ে পড়ে। মানে চিন্তা করো, এ কোন লেভেলের বস? যাই হোক, এসব ক্যাচালের মধ্যে তারে পিরাইতে চাইলে সে জানায়, আমি একা না, তোমাকে মারতে হলে পুরো কলোনির মানুষকে মারতে হবে। তো এই কথার পরেই সেখানে পুরো কলোনিবাসী চলে আসে কাহিনী কি তা জানার জন্য। এই সব দেখে তো সিংয়ের মাথা পুরোই হট। সে বলে, আমি হলেক্স গ্যাংয়ের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, যদি কারো সাহস থাকে তো আমাকে একটা ঘুষি মেরে দেখা। এই কথা শুনে এক সাধারণ মহিলা তাকে এমন ঘুষি দেয় যে তার মুখ দিয়ে রীতিমতো রক্ত বের হতে থাকে। সিং এমন কেলানি খেয়ে প্রশ্ন করে বসে, আপা, আপনি কোন দোকানের চাল খান? ভাগ্য ভালো আমি মেয়েদের গায়ে হাত তুলি না, হলে আজ আমি প্রতিশোধ নিতাম। এরপর সে বলে, ব্যাপার না, দেখি ছেলেদের মধ্যে কার কত দাম আছে, সামনে আয়। এক ছোটখাটো লোককে দেখে সিং তাকে আমন্ত্রণ জানায়, কিন্তু এ কি, এ তো দেখি পুরোই তাল গাছ। তখন ভয়ে ভয়ে সে এক বুইরা বেটাকে ডেকে আনে। তবে এখানেও দেখা যায় যে এই বুইরা বেটা যেন আর্নাল্ড শোয়ার্জনেগার, ভয়ের চোটে। এবার সে একটা পিচ্চি ছেলেকে ফাইট করতে বলে, কিন্তু এই পিচ্চিও যেন পুরো হালকের বাচ্চা। এই সব দেখে তো সিংয়ের মাথা পুরো খারাপ হওয়ার দশা। এমন বস্তিতে এরা এলো কই থেকে? ঠিক তখনই সেখানে ওই জিন্দা লাশ নিয়ে আসে আমাদের বিড়িখোর ল্যান্ডলেডিকে, আর জানায় এরা আমাকে ব্ল্যাকমেইল করে টাকা নিতে চায়। এই কথা শুনে ল্যান্ডলেডি তার ছেঁড়া স্যান্ডেল দিয়ে হেব্বি করে খেলাতে থাকে সিংকে। ওদিকে সেই হদল বস কিন্তু তখনও ঘুম। এখন আসল কাহিনী কি জানো? এরা হচ্ছে আমাদের দেশের পাতি নেতার মতন ধান্দাবাজ পাবলিক। সিং আর বোং এই দুজন কেবল এক্স গ্যাংয়ের নাম ভাঙিয়ে ধান্দা করে চলে। তো এত ফাপড় নেওয়ার পর সে একটা পটকা হাতে নিয়ে জানায়, দাঁড়া, আমি আমাদের বসদের ডাকছি, আর এরপর সে এসে সবাইকে তুলধুন করবে। এই বলে যেই না ওই পটকা সে বাইরে ফেলতে যাবে, ঠিক সেই সময় তারপরে আসল এক্স গ্যাং লিডার জুনের মাথায়, মানে এ যেন মেঘনা চাইতেই জল। আসলে ওই সময় এক্স গ্যাং এই বস্তিতে এসেছিল চাঁদা নিতে। যাই হোক, এখন জুন প্রশ্ন করে বসে যে এই একামটা করলো কি আমার সাথে। তখন সিং তাকে ল্যান্ডলেডিকে দেখিয়ে দেয়। এবার তো অরিজিনাল এক্স গ্যাং দেখে ল্যান্ডলেডি ভয়ের চোটে বেদম এক দৌড় দিয়ে বিছনায় গিয়ে শুয়ে পড়ে। আসলে ল্যান্ডলেডির পাওয়ার ছিল সে বুলেট গতিতে দৌড়াতে পারত। এখন সে পালিয়ে গেলে ওই জল্লাদ বোস বলে, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আমি ডরাই না। এই কথা শুনে তো জুন পুরোই শক। তাই যখন সে তাকে খতম করতেই যাবে, ঠিক তখনই ওই পোলা এমন এক মাইট দেয় তাকে যে সে পুরো একটা ড্রামের ভেতরে গিয়ে উল্টে পড়ে। পুরো গ্যাং এই দৃশ্য দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। তাই আবার ফুল ব্যাকআপের জন্য তারা ফ্ল্যার সিগন্যাল দিয়ে দিলে এবার এখানে এক্স গ্যাং লিডার স্যাম সহ পুরো দল আসে সবাইকে দফার দফা করার জন্য। স্যাম এখানে এসে জানায় যে এই কাজ কে করেছে তাজবি তোর আমাকে না বলিস, তাহলে তোদের সবাইকে শেষ করে দেব। যার কারণে পুরো কলোনির সবাইকে তারা ধরে মাটিতে শুয়ে রাখে। তবে সেখানে এক পরিবারের গায়ে যেই নেতারা আগুন দিতে যাবে, ঠিক সেই সময় জিং নামের এই কুলি এসে বলে, আমি একে কেলিয়েছি, পারলে দেখি কি আমার কি ছিঁড়তে পারে। এই কথা শুনে তো পুরো টিম তাকে মারতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এ কি কাণ্ড, এক সাধারণ কুলি হয়ে সে পুরো মাস্টার শিফুর মতন সবাইকে উদম কেলানো খেলাতে থাকে। ভাইরে ভাই, এখানে সে যেই স্টাইলে সবাইকে ভিটামিন দিতে থাকে তা ছিল দেখার মতো। কিন্তু শুধু সে নয়, এবার এই কলোনিকে বাঁচাতে আরও দুজন চলে আসে। এ হচ্ছে এক সাধারণ দর্জি, কিন্তু ভাই এ ব্যাটা এক কড়া লেভেলের কুংফু মাস্টার। সে তার আয়রন রিং পরে সবাইকে কচুকাটা করতে শুরু করে। এরপর সেখানে হাজির হয় এক বেকারি শপের কর্মচারী। এই মালটাও কম যায় না, সে ছিল লাঠি দিয়ে ফাইট করার মহা উস্তাদ। এরপরে তিনজন মিলে একসাথে প্রায় 200 জন এক্স গ্যাং মেম্বারদের লাল নীল বাত্তি দেখাতে থাকে। কি আর বলবো, এখানে তাদের যে ফাইটিং দেখানো হয়েছে তা এক কথায় মাস্টারপিস। তো এমন কড়া লেভেলের দলা খেয়ে এক্স গ্যাং বাধ্য হয় ফিরে যেতে, কিন্তু তারা সাথে করে নিয়ে যায় সিং ও বং নামের এই দুই পাতি নেতাকে, কারণ আজ এদের আবলামোর জন্যই তাদের এই হাল। যার ফলে স্যাম তাদের পিস পিস করার অর্ডার দেয়। কিন্তু এখানে দেখা যায় যে তাকে মারার আগেই সিং নিজের হাতের তালা খুলে কোনো মতে বেঁচে যায়। আসলে সিং ছিল তালা খোলায় হেভি এক্সপার্ট। এখন এই কাহিনী দেখে স্যাম বলে, না, এদেরকে তো এইভাবে মেরে ফেলা ঠিক হবে না। তখন সিংও জানায়, বস, আমার অনেক দিনের স্বপ্ন আপনার হয়ে কাজ করার, প্লিজ আমাকে একটা সুযোগ দেন। তখন স্যাম প্রশ্ন করে, কি কোনোদিন কি কোনো মানুষ হত্যা করেছিস? যদি না করে থাকিস তাহলে যা, কাউকে টপকে আয়, তাহলেই তুই যোগ দিতে পারবি আমাদের গ্যাংয়ে। এই কথা শুনে দুই বরদ বেরিয়ে পড়ে মানুষ মারার জন্য, যার কারণে তারা শহরের মোড়েই এসে বসে থাকে যে কাকে মেরে নিজেদের হাত লাল করা যায়। কিন্তু এই হাত তো চোখ থেকে ঘুমিয়ে যায় না। তখন সিং বলে, আরে একবার গ্যাং মেম্বার হতে পারলে আমরা আলিশানভাবে নিজেদের জীবন পার করতে পারবো, এসব গরিবদের মতন রাস্তায় আর থাকতে হবে না। সে আরও জানায় যে আমি প্রথমে গিয়ে খুন করব ওই ল্যান্ডলেডিকে আর ওখানে থাকা সব চিল্লারদেরকে। তবে বং বলে, তার জন্য তো তোমাকে কুফু জানতে হবে। এবার সিং জানায়, আরে বেটা, আমি তো সেই ছোটবেলাতেই বুদ্ধার কুফু শিখেছি, জানিস না?
এই বলে আমরা চলে যাই একটা ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখানো হয় ছোট্ট সিংয়ের সাথে একদিন দেখা হয় এক পাগলের, যে কিনা তাকে বলে, তোমাকে দেখেই আমি বুঝতে পারছি যে তুমি একদিন অনেক বড় কুংফু মাস্টার হবে। আমার কাছে একটা বই আছে কুংফু শেখার, আমাকে 10 টাকা দাও, আমি তোমাকে একটা বই দেব। এই সব কথা শুনে ছোট্ট সিং আর জমানো সব টাকা দিয়ে সে বইটা কিনে নেয়, আর এবার সে শুরু করে দেয় তার বুদ্ধারে ট্রেনিং। কিন্তু ওই পাগল যে তাকে ঠকিয়েছে এটা সে সেদিনই বুঝতে পারে, যেদিন এক আইসক্রিম কেড়ে নেওয়ার জন্য কয়েকটা ছেলে তাকে জ্বালাচ্ছিল। সেদিন সিং হিরোর মতন তাদের সামনে গিয়ে বই থেকে শেখা সব ফাইটিং স্কিল ঝাড়তে থাকে, কিন্তু এতে কিছুই হয় না, উল্টা আল্ট্রা প্রো ম্যাক্সের মতন পেদানি খেয়ে বসে তাদের হাতে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে তারা তাকে মারার পর তার উপরে মূত্র বিসর্জন করে দেয়। এখন সেই থেকে সিং প্রতিজ্ঞা করে যে সে আর ভালো থাকবে না, কেননা ভালো মানুষের এই পৃথিবীতে কোনো দাম নাই। যা হোক, তাই সেদিন এক আইসক্রিম কেড়ে নিয়ে সিং ও তার বন্ধু সেখান থেকে আইসক্রিম নিয়ে ভেঙে যায়। এখন এই যে কিউট মেয়েটাকে দেখছো তার নাম হচ্ছে সুচি। সে কোনো কথা বলতে পারে না, তাই এমনভাবে কেউ তাকে ধোকা দিয়ে চলে গেল বলে সুচি প্রচণ্ড কষ্ট পায়। যা হোক, অন্যদিকে তো পিক কলোনিতে তুলকালাম ঘটে গেছে। ল্যান্ডলেডি ওই 3 কুংফু মাস্টারকে সাফ জানিয়ে দেয় যে তাদের জন্যই এখন এক্স গ্যাং আসবে, তাই তারা যেন এখান থেকে ফুটে যায়। কিন্তু মহল্লার সবাই একে একে প্রতিবাদ করে ওঠে, কেননা আজ তাদের জন্যই অনেক মানুষের জীবন বেঁচে গেছে। আসলে এই 3 জন ছিল গোপনে লুকিয়ে থাকা কুংফু মাস্টার। তারা মানুষের চোখ থেকে নিজেদের লুকিয়ে রাখার জন্য এখানে অনেক দিন ধরে আত্মগোপনে ছিল। তখন দেখা যায় ওই মহিলাটি এসে তার জীবন বাঁচানোর জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানায়। কিন্তু তবুও ল্যান্ডলেডির কোনো মায়াই হয় না। কিন্তু সবার চিল্লাপাল্লায় সে বাধ্য হয়ে এমন এক চিৎকার করে উঠেছে যেটার শব্দে কাচের গ্লাস পর্যন্ত ভেঙে যায়। আসলে এটাও ছিল এই মহিলার একটা হিডেন পাওয়ার, যাকে লায়ন রোয়ার্ড বলা হতো। এদিকে সিং আর বং ইতিমধ্যে এখানে এসে পড়েছে ল্যান্ডলেডির কেচ্চা খতম করার জন্য। সিং একটা চাকু নিয়ে যেই না তার দিকে ছুঁড়ে মারে, সেটা উল্টো ঢোপ খেয়ে তার কাঁধে এসে লাগে। এরপর সে ক্লান্ত হয়ে বংকে বলে, প্লিজ ভাই, তুই একটু ট্রাই করে দেখ না। কিন্তু দেখো, এই হতলকুতকুত ছুরি দিয়ে মারতে গিয়ে সিংয়ের গায়ে আরও 2টো গেঁথে দেয়। ভাই রে ভাই, এরকম আকাম্মা পাবলিক আমি জীবনও দেখি নাই। ফাইনালি ছুরি না মেরে সে ছুরির ডানটি ছুঁড়ে মারে ল্যান্ডলেডির গায়ে, আর ল্যান্ডলেডি এটা দেখতে পেয়ে তাদের দিকে ছুটে আসে। এখন তো যে করে হোক তাদের পালাতে হবে, তাই পালাবার আগে যখনই একটা বক্স নিয়ে তার দিকে মারতে যায়, তখন দেখা যায় নিচে পড়ে থাকা সিংয়ের গায়ে সে বিষাক্ত সব সাপ ঢেলে দিয়েছে। এখন এখান থেকে বাঁচার জন্য সিং যেই না নড়তে থাকে, তখনই 2টো কোবরা তার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বসে। মানে এখানে যে কি হচ্ছে এটা এক্সপ্লেন করা মোটেও সম্ভব না। তো এত কিছুর পর এবার শুরু হয় ল্যান্ডলেডি ও সিংয়ের পালা। ল্যান্ডলেডি তো বুলেট ট্রেনের বেগে ছুটে আসতে থাকে, তখন সিংকে দেখা যায় সেও প্রাণ হাতে নিয়ে উদম দৌড়াচ্ছে। এভাবেই দৌড়াতে দৌড়াতে ফাইনালি একসময় সিং পালিয়ে গেল। ল্যান্ডলেডি আছাড় খেয়ে পড়ে এই বিলবোর্ডের উপরে, আর তার বডি থেকে বেরিয়ে পড়ে এই সব কিছু। ভাইরে, এই সিন দেখে আমি হাসতে শেষ। যাক, ওখান থেকে পালিয়ে সিং আবার একটা ট্রাফিক সিগন্যালের ভিতর ঢুকে পড়ে, আর সাপের বিষে তার ঠোঁট একদম ফুলে ঢোল হয়ে যায়। সে তখন নিজের ভিতর এমন কিছু আবিষ্কার করে যেটা তার শরীরকে একদম কঠিন বানিয়ে দেয়। আসলে সিংয়ের মধ্যে ছিল একটা অসাধারণ হিলিং পাওয়ার, তাই যে কোনো ক্ষত সে খুব দ্রুতই সারিয়ে নিতে পারত নিজেই। এখন এইটা কিভাবে হলো তা আমরা হয়তো পরেই জানতে পারবো। এরপর তার সাথে আবারও যখন বংয়ের দেখা হয়, সে তো পুরো টাস্কি খেয়ে যায় যে এত তাড়াতাড়ি সে ঠিক হলো কি করে। উত্তরে সিং জানায় সে নিজেও জানে না যে তার মধ্যে এমন কি শক্তি আছে। ঠিক সেই সময় তারা দুজন অদ্ভুত মানুষকে দেখতে পায়, যারা কাঁধে বিশাল একটা কফিনের মতন কিছু নিয়ে বলদের মতন হেঁটে যাচ্ছিল। আসলে দেখতে বলদ হলেও তারা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুংফু মাস্টারদের 2 জন। মূলত সেই লোকগুলো এবার দেখা করে এক্স গ্যাংয়ের সাথে। সেখানে তারা জানায় যে আমরা হলাম পৃথিবীর 2nd কুংফু মাস্টার, আর আমাদের ওপরে যে আছে তার নাম বিস্ট। বর্তমানে সে একটা পাগলা গার্ডে নিজেকে লুকিয়ে রেখেছে। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যদি এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাও, তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাও তোমরা। যারা এরকম কমেডি অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে এর পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।